শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা আমার একটু বেলাতেই হয়েছে, তাই তোমাদের সাথে কথা বলার মতন সময় পাইনি, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, সুবর্ণা ডেলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো শুক্রবার সকালটা আমার একটু বেলা করেই শুরু হলো, কারণ উঠতে একটু দেরি হয়ে গেছে। তো অন্যদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত বসাই, তরকারি বসাই, কিন্তু আজকে ভাত তরকারি হবে একটু দেরি করে, কারণ টাইমের মধ্যে রান্না করে উঠতে পারবো না, কর্তামশাই টিফিন নিয়ে যেতে পারবে না। তাই জন্য ভাবলাম একটু রুটি আর তরকারি করে দিই, তাহলে টাইমলি একটু টিফিনটা নিয়ে যেতে পারবে। আর তার জন্য গেলাম একটু দোকানে, দোকান থেকে নিয়ে আসলাম আলু, আর আটাটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই আটা আনলাম আর নিয়ে আসলাম এক প্যাকেট দুধ। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলুর চচ্চড়িটা বসাচ্ছি, আর একদিকে বসিয়ে দিয়েছি চা। সকালবেলাটা যদি একটু চা না খাই তাহলে তো এই ঠান্ডার সকালটা শুরুই হয় না। আর এদিকে আলুর চচ্চড়ি বসাচ্ছি, আলুর চচ্চড়িতে ফোড়ন দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে। নিরামিষ করে আলুর চচ্চড়ি করছি, কোনো পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর করব রুটি। এটা আমাদেরও টিফিন হয়ে যাবে, কুট্টুসের আর আমার ব্রেকফাস্ট হয়ে যাবে সকালে, আর ও নিয়ে যেতে পারবে। আর কালকের ভাত আছে, সেটাকে গরম করে দেবো, সেটা খেয়ে যাবে। আর এদিকে দেখো লিকার চা বসিয়ে দিয়েছি। আমরা সকালবেলাটা লিকার চাই খাই, দুধ চাটা সন্ধেবেলার দিকে একটু খাওয়া হয়, বা কোনো দিন যদি একটু ইচ্ছে হয় তাহলে, নাহলে দুধ চাটা আমি একটু কমই খাই, আমাদের লিকার চাটাই বেশি খাওয়া হয়। তো আদা দিয়ে সকালবেলা চা করে নিলাম, আর ওদিকে আলুর চচ্চড়িটা হচ্ছে। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কুয়াশাটা এখনও কাটেনি, এখন প্রায় 15টা মতন বাজে। ঠিক আছে, কুয়াশা কাটেনি কিন্তু রোদ্দুরটা পড়েছে, রোদ্দুর উঠেছে ভালোই। আমার এই দুয়ারের সামনেটায় রোদ্দুর পড়ে, তো বেশ ভালো লাগে, এখানটা কিছুক্ষণ দাঁড়াতে পারি, বা সবজি কাটার ইচ্ছা হলে এই রোদ্দুরটায় বসে কাটতে পারি। আর এদিকে চা হয়ে গেছে, আর দেখো এদিকে আটা নিয়ে নিয়েছি, চা খেতে খেতে আটাটা মেখে ফেলবো। নুন দিয়েছি, আর এদিকে 2 কাপ চা দুজনের, আমার আর আমার কর্তামশায়ের 2 কাপ চা। আর এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার আলুর চচ্চড়িটা হয়ে গেছে, আর রুটিও হয়ে গেছে। 3টে রুটি করে নিলাম, ও টিফিন নিয়ে বেরিয়ে যাক, তারপর আমার আর কুট্টুসের রুটিটা করব। আর এই যে এদিকে ভাত গরম করে নিয়েছি। ফাইনালি তোমাদের সামনে এসে কথা বলছি। আসলে সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটে, তো তখন সময় হয়ে ওঠে না তোমাদের সাথে কথা বলার। তা এখন একটু ফ্রি হলাম, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, খেয়ে গেল, টিফিন নিয়ে গেল। আজকে রান্না বান্না হয়নি, কালকে কিন্তু এই সময় আমার রান্না হয়ে গেছিলো, আজকে রান্না হয়নি। এখন রান্না করব, কি রান্না করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কাটাকুটিটা করে নিই, কী কী রান্না বান্না হবে সেগুলো আগে কাটাকুটি করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কী রান্না বান্না হবে। ঠিক আছে, শুধু রুটি করেছি, আলুর চচ্চড়ি করেছি, ও টিফিন নিয়ে গেছে, আর ভাত ছিল সেই ভাত খেয়ে গেছে। এখন রান্না বান্না করব। এখন বাজে হচ্ছে 9:30, এখন 9:30 বাজে। কুট্টুস এখনও ঘুমোচ্ছে, ওকে এবার ডাকবো। কুট্টুস ঘুমোচ্ছে, আমারও কাজ বাজ কিচ্ছু হয়নি। একদিকে রান্না বসাবো, রান্নাটা বসিয়ে একদিকে জামা প্যান্ট কাচবো, ওই একদিকে রান্না করব, আর টুকটুক করে কাজকর্মগুলো কমপ্লিট করবো। কেন রান্না হয়ে যাওয়ার পরে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য একদিকে রান্না করব আর একদিকে ঘরের কাজকর্ম করব। ঠিক আছে, তোমরা সবাই আজকেও সারাদিন সঙ্গে থাকো, কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এদিকে দেখো দুধ গরম বসিয়েছি, এদিকে দুধ গরম হচ্ছে, ঠিক আছে। আর এদিকে 4টে ডিম সিদ্ধ বসিয়েছি, 4টে ডিম সিদ্ধ বসিয়েছি। এখানে 4 পিসের মতন মাছ আছে, ঠিক আছে, 2টো মাথা তার মধ্যে, 2টো মাছ। আর এই মাছটা কুট্টুসের, এই পমফ্রেট মাছটা কুট্টুসের। আর এই ইলিশ মাছ আছে 2টো মাথা আর 1 পিস মাছ। এটাই তো আমার দুবেলা হবে না, তাই জন্য 4টে ডিম সিদ্ধ দিচ্ছি, ওই মাছ আর ডিম একসাথে রান্না করে নেব। তো বন্ধুরা এই দেখো
এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, আলুর চচ্চড়ি, রুটি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। টিফিনটা করে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে কাটাকুটি সব রেডি। কী কী কাটাকুটি করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো, এটা হয়েছে ফুলকপি আর আলু ভাজা হবে। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ফুলকপি আলু ভাজা। আর ওখানে আছে বেগুন আলু দিয়ে হবে মাছ আর ডিমের ঝোল। মাছ আর ডিম একসাথে ঝোল হবে বেগুন আলু দিয়ে। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ওটা যাবে হচ্ছে ওই যে বেগুন আলু দিয়ে যে মাছ ডিমের ঝোল হবে, তার মধ্যে যাবে এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা। তো রান্নাটা একটু পরে বসাবো। এই হচ্ছে কুটুসের ব্রেকফাস্ট। কুটুস ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে? ওর ব্রাশ হয়ে গেছে, চুল টুল আঁচড়ে নিয়েছে। আর এই যে কুটুসের ব্রেকফাস্ট। কম্বলটা সরাও। এনো এনো, চলো খেয়ে নাও। হ্যাঁ, কুটুস এখন টিভি দেখতে দেখতে খাবে। তারপর কি করবি? পড়তে বসবে। আন্টির লেখা রয়েছে, তাই না? আর আমার ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। তো কি রান্না বান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের কাজ হয়নি, ঘরের কাজ করব। এখানে জামা কাপড়গুলো রেখেছি, এগুলো ভেজাবো। আর ওদিকে রান্না বান্না আমার সব হয়ে গেছে, ঠিক আছে? এখন যেহেতু শীতকাল, ঠান্ডাকাল, ওই জন্য প্রত্যেক দিনই আমি খাবার জল রোদ্রে দিচ্ছি। এই রোদ্রে গরম হওয়া জলটা খাচ্ছি, ঠিক আছে? চলো, এই যে গামলায় জল ভর্তি করেছি বাথরুমে, এগুলো ভেজাবো, কাচবো। তারপর মেলে এসে তারপর রান্নাঘরের কাজ করবো। ভাতটা এখন উপুর করা আছে। চলো। আর এটা হচ্ছে ওই জাল দেওয়া দুধটা, এই যে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো। আর এদিকে টকবক করে ফুটছে তরকারি, ঠিক আছে? মাছ, ডিম, মাছের মাথা, এই তরকারিটা হয়ে গেলেই নামিয়ে দাও। টকবক করে ফুটছে। জামা প্যান্টগুলো কাচা কমপ্লিট হয়ে গেল। কাচার পরে আমি ছাদে মেলে দিলাম। ছাদ পুরো ভর্তি করে আজকে জামা প্যান্ট মেলেছি, একটা দড়িও ফাঁকা নেই। আর তারপর সিঁড়িটা ঝাড় দিতে আসলাম। ছাদ আর সিঁড়ি কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন আমার ঝাড় দেওয়া হয়, যেহেতু আমার ওপরে ঠাকুর থাকে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেছে। বেসিনটা ভালো করে মেজে বসে পরিষ্কার করে নিয়েছি, সব জিনিস জায়গায় গুছিয়ে রেখেছি। গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, গ্যাসের টেবিলগুলো ভালো করে মুছে নিয়েছি, ঠিক আছে? রান্নাঘরের কাজ কমপ্লিট আমার। ওই জানলাটা বন্ধ করে দিয়েছি। এখন যেহেতু ঠান্ডার সময়, ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি। আর এইখানে সমস্ত রান্নাবান্না রেখেছি। তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি, চলো শেয়ার করে নিই। দেখো কি রান্না করেছি, হচ্ছে ভাত। এই হচ্ছে ফুলকপি আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু ভাজা। আর এটা হচ্ছে এই যে মাছ দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি। কেমন দেখতে হয়েছে? আমি এখনও খাইনি, টেস্ট কেমন হয়েছে বলতে পারবো না। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে, ঠিক আছে? এতে দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন, আর টমেটো, আদা বাটা, জিরে বাটা দিয়ে এই তরকারিটা করেছি, ঠিক
ঠিক আছে। আর ওদিকে কুট্টুসেরও স্নান হয়ে গেছে। কুট্টুসেরও স্নান হয়ে এখন কুট্টুসকে ভাত খাওয়াবো। আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। চলো টাটা। গুড ইভিনিং সবাইকে। অনেকটা সময় পর আসলাম। সেই দুপুরবেলা তোমাদের সাথে কাজকর্ম করছিলাম যখন, তখন দেখা হয়েছে, রান্না বান্নাগুলো শেয়ার করেছি, তারপর আর আসা হয়নি। ঠিক আছে, এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, আর আমি দেখো সন্ধে দিলাম। ঠিক আছে, সকালে তো পুজো দিয়ে সমস্ত ঠাকুরকে খেতে দিয়েছিলাম, আর এই সন্ধেবেলায় এখন একটু গপুকে খেতে দিলাম। ঠিক আছে, এই সন্ধে দিলাম। ঠিক আছে, আর কুট্টুস পড়তে গেছে। 7টা বাজলে কুট্টুসকে আনতে যাব। ছাদ থেকে জামা প্যান্টগুলো তুলে এখানে রেখেছি, সব অর্ধেক শুকনো হয়েছে। ঠিক আছে, অর্ধেক শুকনো হয়েছে, কালকে আরেকবার রোদ দিতে হবে। ঠিক আছে, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেলে এবার আমি নিচে যাব। তো বন্ধুরা, ঘর পুরো অন্ধকার, আর এই অন্ধকার ঘরটাই আমার খুব শান্তির জায়গা। ঠিক আছে, দেখো পুরো অন্ধকার। এদিকে টিভিতে গান চালিয়েছি, এই দেখো গান শুনছিলাম। গান শুনতে শুনতেই সন্ধে দিতে আর সন্ধে দিলাম। কুট্টুসকে পড়তে দিয়ে এসে ঘরটার ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়ে টিভিতে গান চালিয়ে আমি ওপরে সন্ধে দিতে গেছিলাম। ঠিক আছে, আর এই অন্ধকার ঘরটা, এই সুন্দর ফিলিংসটা, উফ, আমার সব থেকে শান্তি। আমার এরকম ঘর অন্ধকার করে এরকম একটা সুন্দর লাইট জ্বালিয়ে আর এরকম গান শুনতে আমার তো ভীষণ ভালো লাগে। ঠিক আছে, গানটা আমি চালাতে পারছি না, নাহলে তোমাদের শোনাতাম কি গান। ঠিক আছে, তো চলো আবার পরে আসবো তোমাদের সাথে। আবার অনেকটা সময় পর আসলাম। এখন বাজে হচ্ছে 7:30। কুট্টুস বাড়ি আসলো পরে, কুট্টুসের পাপা বাড়ি আসলো কাজ থেকে। তারপর করেছি চা, আমরা খাচ্ছি চা, আর কুট্টুস খাচ্ছে দুধ, আর এই যে নিমকি আর বিস্কুট, আর এই কুট্টুস। ঠিক আছে, তো অনেকটা সময় পর আসলাম। আসলে সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি, ঠান্ডা পড়েছে। তারপর একটু বেরিয়েছিলাম, আমার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, সেখান থেকে ঘুরে আসলাম। আর এখন রাতের খাওয়া দাওয়া করব। দুপুরে যা যা রান্নাবান্না করেছি সেটাই তো রয়েছে রাতের জন্য, এখন একটু গরম করব, খাবো। তার আগে আসলাম ঠাকুর ঘরে, খাবার দাবার গরম করে খাওয়ার আগে আসলাম ঠাকুর ঘরে। এখন গপুকে শোয়াবো, গপুকে শুয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। ঠিক আছে, আজকের ভিডিওটা ইয়ে করবো না, বেশি বড় করব না। এমনি আজকের ভিডিওটা হয়তো ভিডিওটা অনেকটা ছোটই হয়েছে, খুব বেশি বড় ভিডিও হয়নি। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আজকে তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু নেই, তোমাদেরকে দেখানোর মতন কিছু নেই। দুপুরে যা রান্না বান্না ছিল সেগুলোই খাওয়া দাওয়া করবো। এখন খেয়ে দিয়ে একদম বিছানায় শুয়ে পড়বো। ঠিক আছে, এই 3টে কাজ। এখন গপু শোয়াবো, ঠাকুর শয়ন দেবো, নিচে যাব, খাবো, শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা, গুড নাইট, টাটা, বাই বাই।